নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করছি। আজকে টপিক দিয়েছে মৌসুমী সিনহা, কবিতার বন্ধু, কবিতার খেলাঘরের কবিতার বন্ধু। আচ্ছা, ওর টপিক হচ্ছে দুটো টপিক আছে, কিন্তু আমি আজকে একটা টপিকই আলোচনা করব। একটা হচ্ছে পুতুলের বিয়ে আর একটা সংকল্প। পুতুলের বিয়েটা আমি কালকে ছোট্ট করে, ওটা ছোটোবেলার জিনিস তো ওটা আলাদা করে আমি দিয়ে দেবো। আজকে সংকল্পটা নিয়ে বলছি। সংকল্প বলতে আমরা কি বুঝি? সংকল্প বলতে আমরা কোনো সময় সিদ্ধান্তকে বুঝি, যে এটা আমি একটা টার্গেট করছি, সিদ্ধান্ত নিচ্ছি যেটা করব, সংকল্প করছি মনে মনে। কোনো সময় সেটা প্রমিস বা প্রতিজ্ঞা হতে পারে, কোনো সময় সংকল্প উৎসর্গ অর্থেও ব্যবহার হয়। যেমন কোনো কিছু বই আমি এর নামে সংকল্প করলাম বা উৎসর্গ করলাম, বা কোনো পুজো কারুর নামে সংকল্প করে পুজো, এই জিনিসগুলো আমরা তো জানি। এগুলো সেই অর্থেও কিন্তু সংকল্পটা তখন ব্যবহার হয় উৎসর্গ অর্থে। বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে সংকল্প বলতে যেটা বলবো সেটা মোটামুটি সংকল্প আমাদের যেটা আমরা টার্গেট করি বা একটা লক্ষ্য স্থির করি, সেই জিনিসটা, সেই বিষয়টা নিয়ে বলবো। সেই বিষয়টা যদি আমরা করতে চাই, কোনো কিছু আমরা যদি কোনো ডিজায়ার বা কোনো কিছু একটা ঠিক করি যে এটা আমার করব, স্থির নিশ্চিত করার জন্য আমাদের সেটাকে কিন্তু একটা বিষয়ের অভ্যাসে সেটাকে দাঁড় করাতে গেলে আমাদের সেটাকে কিন্তু অ্যাফার্মেশনের মাধ্যমে করতে হবে, আমি যেটা বুঝি। কারণ সংকল্প থেকে আমরা জানি সিদ্ধি বা সফলতা, আমরা যেটা চাই একটা কিছু সংকল্প যখন করি সেটা ফুলফিল করার জন্য বা সাকসেস হওয়ার জন্যই করি। সেটা কিন্তু আমরা যাতে সিদ্ধি লাভ করে সেটা হচ্ছে রেগুলার, সেটাকে একটা অভ্যাস করতে হবে, কি সেটাকে নিশ্চিতকরণ করতে হবে বা অ্যাফার্মেশন করতে হবে। প্রতিদিন মর্নিংয়ে অ্যাফার্মেশন করতে হবে। অ্যাফার্মেশন করার ফলে বিষয়টা কি হয়, এই রোজ রোজ এক জিনিস যদি আমরা কোনো খারাপ জিনিস আমরা যদি আকর্ষণ করি, আমরা যদি সেই ভালো লাগছে না বা আমার সময় নেই, এই যে জিনিসগুলো, এগুলো অ্যাফার্মেশন। এই জিনিসগুলো যেমন রোজ বলতে থাকলে আমাদের কিন্তু সেই জিনিসগুলো মগজে বা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, সেগুলোই কিন্তু আমাদের সাথে হয়। তেমনই কোনো সংকল্প বা ডিজায়ার বা কিছু যাই আমরা একটা করি, সেইটাকেও আমরা যদি সফল করতে চাই, সবচেয়ে সহজ উপায় হলো রেগুলার সেটাকে আমাদের অ্যাফার্মেশন করতে হবে। অ্যাফার্মেশন করার ফলে কি হবে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু কোনো ক্ষমতা নেই সেটা সত্যি না মিথ্যে, সে কিন্তু তুমি যেটা বলবে সেটা নিয়ে নেবে। কাজেই রোজ এই যে বলার মধ্যে কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড রোজ বলতে থাকলে সে ভাববে যে ওইটাই বোধহয় সত্যি। সংকল্প কোনগুলো নিতে হবে? সংকল্প নিতে গেলে নিজের সম্বন্ধে কিন্তু আগে, আমি যে কাজগুলো করব, আমাকে সবার আগে কিন্তু সুস্থ সবল থাকতে হবে। তাহলে আমার নিজের শরীরের ব্যাপারে আমাকে সংকল্প করতে হবে। আমার পরিবেশ ভালো রাখতে গেলে আমার শরীরটা ঠিক রাখতে হবে, আমার সম্পর্কগুলো ঠিক রাখতে হবে, আমার আর্থিক অবস্থা ঠিক রাখতে হবে। সর্বোপরি আমার একটা ইউনিভার্সাল ব্লেসিং বা হায়ার পাওয়ারের আশীর্বাদ দরকার। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার অ্যাফার্মেশানে আমি ঢোকাবো। নিশ্চিতকরণ করতে গেলে কি করব? তাহলে রেগুলার যখন বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে, যেমন প্রথমেই আমরা যেমন দিয়ে উঠি, গুড মর্নিং বা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে উঠলাম, তারপর সংকল্পগুলো কিন্তু করতে হবে। কারণ তখনও সাবকনসিয়াস মাইন্ডটা আমাদের অ্যাক্টিভ থাকে। সাবকনসিয়াস মাইন্ড আমাদের মোটামুটি কখন কাজ করে, আমরা যখন রেস্টে চলে যাই বা ঘুমের মধ্যে থাকি তখন কাজ করে। ঘুম থেকে সারা রাত ওঠা পরে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ফুললি অ্যাক্টিভ থাকে। সেই সময় করলে কিন্তু এটা খুব ভালো কাজ হয়। কি বলতে হবে? মর্নিং জানিয়ে বা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে উঠলাম তারপরে প্রথমেই বলতে হবে আমি পিসফুল সোল। এই যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো কিন্তু নিজেদের, যেমন এইভাবে সাজানোটা উল্টো পাল্টা হতে পারে, কিন্তু নিজের মতন করে বলবে, নিজের সম্বন্ধে ভালো, নিজের সব কিছু ভালো।
না থাকলেও বলবে, রোজ যেটা বলবে বললাম, সাবকনসিয়াস মাইন্ড বোঝে না, সত্যি মিথ্যে তুমি যেটা বলবে তুমি বারবার বলতে বলতে কিন্তু তোমার ভেতরে ভাইব্রেশনটা তাই হবে, তোমার প্রতি তোমার থেকে কিন্তু তুমি যেটা থ্রো করছো তোমার সেইটাই আকর্ষণ হয়ে তোমার অ্যাট্রাকশান হবে, তোমার ভাইব্রেশনটাই আস্তে আস্তে করতে করতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ ভাইব্রেশনটাই তখন অ্যাট্রাক্ট হবে। আমি সুস্থ সবল নিরোগী, আমি নির্ভয়, নিডর, নিশ্চিত। আমার ভয় নেই, আমি সুস্থ সবল নিরোগী এবং চিরকাল থাকব। আমার সম্পর্কগুলো খুব মিষ্টি মধুর এবং ক্লোজ বা কী বলবো, ভালো মজবুত সম্পর্কগুলো। আমার অর্থনৈতিক ভাণ্ডার পরিপূর্ণ। ইউনিভার্সাল ব্লেসিং সবসময় আমার চতুর্দিকে রক্ষা কবচের কাজ করছে। আমার যাবতীয় কিছু আমি মনে বলেও বলতে পারি, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সা, আমার আমদানি, আমার মুনাফা, আমার যাবতীয় কিছু সব কিছুর চারিদিকে, আমার পরিবেশ, আমার স্বজন বন্ধু বান্ধব, আমার সম্পর্কে যারা আছে, আমার সন্তানাদি সব কিছুর চারিদিকে রক্ষা কবচের কাজ করছে। এই যে জিনিসগুলো, এগুলো রেগুলার বলতে হবে, সংকল্প এগুলো বলে বলে আমি যদি আমার নিজের ভেতরটা ঠিক করতে পারি তখন কিন্তু কি হবে, আমি সুস্থ সবল বলতে বলতে আমি কিন্তু আমার জিনিসটা কি হয়, যখনই ওইটা বলছি আমি একটা রোজ বলতে বলতে একটা ক্ষমতা আমার মধ্যে আসে, আর আমার মধ্যে এই অভ্যাসটা জাগ্রত হবে কি, আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য যাবতীয় যা করার আমি কিন্তু দেখবে এগুলো করতে থাকবো। এগুলো কিন্তু ম্যাজিক নয়, আমি কিন্তু যেগুলো বলছি এগুলো ম্যাজিক নয়। এগুলো কিভাবে হয়, ওই যে বারবার বলছি আমি সুন্দর, আমার সফলতা নিশ্চিত, আমি যা ম্যানিফেস্ট করি তা সফল হয়, আমি যেখানে যাই তার আগে ইউনিভার্স আমার জন্য ফিল্ড তৈরি করে রাখে, বা আমি যা ভাবি তার থেকে ইউনিভার্স আমার থেকে অনেক বেশি ভাবে, এই সব ধরনের দেখবে মর্নিং অ্যাফার্মেশনে অনেক ভিডিও পাওয়া যায়। নিজের সম্বন্ধে এই জিনিসগুলো বলে বলে কিন্তু নিজেকে আগে বিশ্বাস করাতে হবে। বিশ্বাস করার ফলে আমি সুস্থ সবল, আমার অর্থনৈতিক ভাণ্ডার যদি পরিপূর্ণ হয়, কী করে হবে, আমার অর্থ রোজগারের রাস্তাগুলো দেখবে খুলে যাবে আস্তে আস্তে। কিভাবে এই জিনিসগুলো হয়, এগুলো কিন্তু এটা নিয়ে কোনো ম্যাজিকও হয় না, বা এটা নিয়ে অবিশ্বাস করারও কিছু নেই। এগুলো করতে 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 কিন্তু নিজেদের মধ্যে অভ্যাসগুলো যা বা সুযোগগুলো যেগুলো স্টেপ নিতে হবে সেইগুলো কিন্তু দিমাগটা আস্তে আস্তে খুলে যায়, সেই সুযোগগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের হাতের কাছে চলে আসে। কাছাকাছি আমি যদি সংকল্প করি আমাকে রেগুলার অ্যাফার্মেশান করতে হবে, অ্যাফার্মেশানই আমার জিনিস বা নিশ্চিতকরণ করতে হবে। এই নিশ্চিতকরণ করলেই হবে কি, আমি যে সংকল্পগুলো করছি সেগুলো কিন্তু সংকল্প থেকে সিদ্ধি হবে। এইভাবেই বললাম। আর পুতুলের বিয়ে নিয়ে যেটা, এটা ছোট্ট ভিডিও একটা দেবো কালকে। 8 মিনিট হয়ে গেছে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য, সবসময় যেমন বলি সকলের জন্য রইল। সংকল্প করো এবং সেটা বারবার বারবার অ্যাফার্মেশনের মাধ্যমে করো। সমস্ত দিক নিজের আমি পিসফুল সোল অনবরত বলবে, শান্ত, নির্ভয়, নিডর। কোনো দিন দেখবে আমার হাতে অনেক, আই হ্যাভ এনাফ টাইম, আই অ্যাম ইজি। সবার আগে বলবে আই এম নট বিজি, আই অ্যাম ইজি। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু যা বলবে তোমার মধ্যে দেখবে আস্তে আস্তে সেই বিশ্বাস আসবে। আর সেই বিশ্বাস কোত্থেকে আসছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সেইটা বিশ্বাস করাচ্ছে, তোমার কাজে তার প্রতিফলন ঘটাবে এবং আস্তে আস্তে সত্যিই তোমার সংকল্পগুলো সিদ্ধি লাভ করবে। ভালো থেকো সকলে। আবার বললাম ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য। থ্যাংক ইউ।